খুলনায় মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। কারিগরদের প্রতিমা তৈরিতে জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সারা দেশের মতো খুলনা জেলা ও মহানগরীতে চলছে 991টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপুজো উদযাপনের ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ রব। খুলনা জেলার 9টি উপজেলা ও মহানগরীতে বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী এসব সার্বজনীন পূজা মণ্ডপ তৈরি করে পূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে ভাস্কর দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটির কাজ। কয়েকটি মণ্ডপে আবার ভাস্কররা শুরু করেছেন রং তুলি দিয়ে প্রতিমা সাজসজ্জার কাজ। এতে তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাবেন দেবী দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সহ অন্যান্য প্রতিমা। এছাড়া কোনো কোনো প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি, হাতের বালা সহ অন্যান্য গহনা। এই পুজোটাই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় অনুষ্ঠান। পুজোর যে পরিকল্পনা বলেন এবং প্রস্তুতি বলেন তা প্রায় শেষের দিকেই। প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশেপাশে সাজসজ্জার কাজ সহ নানা ধরনের কাজ চলছে মণ্ডপগুলোতে। পাশাপাশি অনেকে পুজোর কেনাকাটা করতেও শুরু করছেন। কারিগররা বলছেন, বিগত বছরের তুলনায় এই বছর তুলনামূলক প্রতিমা তৈরির কাজ কম। অন্য বছর দেখা যাচ্ছে 5-7টা প্রতিমা করে থাকে, এবার 2 থেকে 3টা প্রতিমা করছি। প্রস্তুতি খুব সীমিত আকারে, কারণ আইন শৃঙ্খলার পরিস্থিতি, দেশের প্রেক্ষাপট সব কিছু মিলায়ে এবারে খুব সীমিত আকারে পূজা পালিত হবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হবে এমন প্রত্যাশা আয়োজকদের। আমাদের মন্দিরের প্রতিমা কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার পরে প্রতিমা রং করা হবে। আমাদের নিজস্ব ভলেন্টিয়ারদের দিয়ে আমরা মন্দির পাড়া দেবো এবং নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে আমরা সব কিছু করবো এবং সরকারের সহযোগিতা থাকবে, প্রশাসন থাকে, সেগুলো তো আছে। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব সহ সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপেই আনসারের স্ট্যাটিক ফোর্স থাকবে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা টহলরত অবস্থায় থাকবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।